তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, তুমি বিশ্বগুরু সবার শুরু খোদারি ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আরে গরিব ইয়তিম দুঃখী সবার মিটিল উজালা। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আরে গরিব ইয়তিম দুঃখী সবার মিটিল উজালা। তুমি নূরের রবি ইসলামের ছবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। তুমি বিশ্ব নেতা সবার দাতা খোদারি ইমদাদ, তুমি বিশ্বগুরু সবার শুরু আল্লাহর ইমদাদ। তাই বলছে হুজুর আমি বিয়ে করব, বিবাহ হয়ে গেল, রাত্রেবেলায় বিবাহ হয়ে গেল। এবার বছর রাত্রিতে বসে আছেন আবু সালেহ নতুন বউয়ের অপেক্ষায়। কি বলবো রে, নতুন বউ আসবে আই লাভ ইউ বলবো না কি বলবো তো শুনতে পাই না, কানে কালা। কি দেখবো, নতুন বউয়ের অপেক্ষায় বসে রয়েছে ভাই। কি করবো রে, এইভাবে বসে আছেন। বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেল, চিন্তা করছেন নতুন বউকে কি করে আদর করব, আবদার করব। এখনো সময় করলো তা কি, যখন আস্তে আস্তে করে ঘরের দিকে প্রবেশ করতে আছে, পায়ের শব্দ যখন শুনতে পেল, শব্দ শোনার পরে দেখছে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গির দুই চক্ষু, উম্মুল খায়ের মা ফাতিমার দুই চক্ষু, চার চক্ষু যখন এক হয়ে গেছে, আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গেল, বুঝলেন? মন দিয়ে শোনেন, জমিনে পড়ে গেল। এবার করলেন কি, উম্মুল খায়ের মা ফাতিমা তো জোহরা, উম্মুল খায়ের মা ফাতিমা আমার করলেন কি, তার চোখে মুখে পানি ছেটালেন, নিজের মাথাটাকে উরুর উপরে রাখলেন। রাখার পরে চোখে জল ছেটানোর পরে যখন চোখ খুলে উঠলেন, তখন বলছে কে গো তুমি? বলে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী। হ্যাঁ, এখানে আবার একটা কথা হইলো, বউ আবার হালাল হয় নাকি? হ্যাঁ, সব জিনিস হালাল হয়, তেমনি বউ হালাল হয়। হ্যাঁ, কেমন হালাল? যদি শয়তানি তরিকায় বিয়ে হয়, বিয়েটা তাহলে হারাম হবে। হ্যাঁ, আর যদি নবীর সুন্নতি তরিকায় বিয়ে হয়, বিয়েটা হালালি হবে। তোমরা কেমন বিয়ে করছো? হ্যাঁ, 50,000 টাকা না হলে বিয়ে হবে না, আলমারি না হলে বিয়ে করব না, লালফর গাড়ি না হলে বিয়ে হবে না। ওরে অত সব গেল, হোন্ডা ডিজে না বাজলে বিয়ে হবে না। হ্যাঁ, ডিজে বক্স না বাজলে তো বিয়েই হয় না মুসলিমদের এখন, বুঝলেন? ডিজে বাজাতে ধুম ধড়াক্কা, হাই ও রব্বা হাই ও রব্বা, সারা রাত চলছে, বুঝেছেন? খুব ডিজে ধুম ধড়াক্কা। ওকে যদি জিজ্ঞাসা করে, হাই বক্স কেন বাজাচ্ছ, কেন বাজাচ্ছ, বক্স কেন বাজাচ্ছ? বলে কি করবো হুজুর, বছরকার দিন, একটাই তো দিন, বইনের বিয়ে হচ্ছে, এই লেগে আনন্দ করছে করালি। তো ঠিক আছে, তোর বাপ যেদিন মরবে সেই দিনও আনন্দ করে জিজে বাজাস। ও তো একটা দিন বে, তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি? ও তো সেই একদিনই মরবে, তো বাজাস সেই দিন। তোকে কে বলেছিল যে বিয়ের সময় বাজাতে হয় আর মরার সময় বাজাতে হয় না? খুব বুঝেছেন, সারা সারা রাত ধরে ডিজে আর হোন্ডা বাজাচ্ছে, বিয়ে হচ্ছে। আপনি বলুন, এক কড়াই দুধের মধ্যে যদি একটু পেশাব পড়ে যায়, পুরো কড়াই দুধটা ভালো হবে না খারাপ হবে? পুরোটাই খারাপ হয়ে গেল। বিয়েটা হলো নবীর সুন্নাত, সুন্নতি জায়গায় তুমি শয়তানি জিনিস লাগাচ্ছ। মৌলবীর দরকার হবে না, তুমি নিজেই বিচার করে বলো তোমার বিয়েটা হালালি হলো না হারাম হলো, বুঝলেন? মৌলানার প্রয়োজন হবে না, একটু ইনসাফ করে চলো, মুসলমান মুসলমানের মতন চলো, গায়ের মুসলিমদের চাল চলন কেন ধরো? এটা করলে হবে না, নবীর সুন্নতি তরিকায় বিয়ে করতে হবে। তাই বিবি বলছে, স্বামী গো আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোর বাপ যে বলেছিল তুই কানা, কিন্তু তোর পটল চেরা চোখ, হরিণের মতন ভুঁড়ি, এত সুন্দর দেখতে তুই সুন্দরী, আর তোর বাবা বলেছিল কালো অন্ধ, এটা কেমন করে হলো? আমায় একটু খুলে বলো। বি বলছে, স্বামী গো আমার আব্বা যেটা বলেছিলেন
সেটা বারহাক সত্য বলেছিলেন। বলে কেন বলেছিলেন শুনুন। আমাকে কালো এরই জন্যেই বলে আমি যতদিন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছি আমার জন্মদাতা আব্বা মা ছাড়া দুনিয়ার কোনো গায়ের মেহরাম কোনো পর পুরুষের নজর আমার শরীরের দিকে পড়েনি। এরই লেগেই আমার আব্বা আদর করে বলে মারে তুই কালো, আমাকে এরই জন্যে খোড়া বলে। আমার এই পা কোনোদিন এবাদত ছাড়া গীত গায়ের বাড়িতে যাইনি, গান শুনতে যাই নাই, মেলা দেখতে যাই নাই, গ্রামে কোনো কিছু হলে হঠাৎ করে দৌড়ে চলে গেলাম ওই রকম বেধর্মী কাজে, বেরকম শেরিকি কাজে আমার এই পা কোনোদিন যাই নাই, ঘরের ভিতরেই রয়েছিল। এ লেগে আমার আব্বা আদর করে বলে মা তুই আমার খোড়া, আমাকে এরই জন্যে বলে কানা। আমার এই চক্ষু দ্বারা আমার আব্বা মা ছাড়া খোদার কালাম ছাড়া দ্বিতীয় কোনো পর পুরুষকে এই চক্ষু দ্বারা দেখিনি। এরই লেগে আব্বা আমাকে আদর করে বলে ও মা আমার অন্ধ। কিন্তু যেটা বলেছিলেন সত্য বলেছিলেন। তখন আবু সালে খুশি হলেন, যাকে আল্লাহ যেটা করেন ভালোর জন্যে করে, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যাকে ভালোই হলো, বিয়ে তো আমাদের হয়ে গেল, চলো এবার বিয়ের রাত্রিতে শুকরানার নামাজ আদায় করি। আমার নবী বলেছেন শোনো, স্বামী স্ত্রীতে মিলন বাঁধার আগে স্বামী স্ত্রীতে দুজন মিলে যদি শুকরানার নামাজ আদায় করো, ওই নামাজে দেই দোয়া করবে মহান আল্লাহ সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, বুঝলে, নামাজ আর কি ফজর না কিছু না, আর কি হবে তুমি বলে, আর ধুম ধাড়াকা কেউ কেউ সামনে পড়ে তকবীর এমনি করে বসে ওইদিকে ওদিকে তাকাচ্ছে, চারিদিকে সব দেখে নিচ্ছে। তুমি হাইরেন নামাজের বলে কেউ পিঠ চুলকাচ্ছে, কেউ মশা চুলকাচ্ছে, হাজার রকম, আর মসজিদের দিকে তাকাচ্ছে। মদনা 4 রাকাত আসরের নামাজ পড়তে গেল বেটা, আর বাইরে এসে মৌলভী সাহেবকে বলছে হুজুর, বলে কি, বলে মসজিদে এত নোংরা হয়েছে গো, ওই কোনাতে আগরবাতি ধুলা পড়িয়েছে। বলে কি করে দেখলি বে, মানে ও নামাজের শেষদার দিকে তাকায়নি, ওই কোনার দিকে তাকিয়েছিল, বুঝলেন। এই তো হচ্ছে আমাদের অবস্থা, হাইরে হাইরে মানুষের। আর নামাজের আজকাল অনেক রকম স্টাইল। সৌদিতে যাচ্ছে যে নতুন নতুন নামাজে এমনি করে একদম এত দূর থেকে এইখানে চলে এসেছে, এইখানে চলে এসেছে। বলে কেন, বলে নাভি হলো নিচে, বুকটা হলো ওপরে, এখানে যত উঁচুতে বাঁধবে তত বেশি সওয়াব হবে। কেন বে, তো মাথার ওপরে বাঁধ, আরো সওয়াব পাবি, আরো উঁচু এটা। হ্যাঁ, চিরদিন আগ করে এলি নাভির নিচে, আর এখন আবার নতুন স্টাইল, হাইরে হাইরে। তারপরে নামাজ পড়েও শান্তি নাই, নামাজ পড়েও শান্তি নাই, মনে হচ্ছে বাঁদরের হাড় আছে, খালি উচপুচ 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 উচপুচ। কেন বা চুপ করে নামাজ পড়া হয় না। আর এমনি করতে করতে জানেন জঙ্গিপুরে একটা মসজিদে এশার নামাজ পড়ছিল, বাবা জামাত কাজা নামাজ পড়ে কাজা হয়ে গেছে। পরে ওরা দুজন মিলে, একটা লম্বা মানুষ আর একটা বেঠে মানুষ, দুজনে নামাজ পড়ছিল, আর মসজিদের কারেন্ট চলে গেছে। এমনি করতে যেন ওর চোখ, বুড়া আঙুলটা একদম ওর চোখে, বেঠা লোকটা চোখে ঢুকে গেছে, জানেন, আল্লাহু আকবার বলে চিল্লাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এমনি কানে নামাজ পড়তে পড়তে কারণ চুপ করে থাকা যায় না, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার। অনেক রকম আজকাল ফ্যাসিলিটি উঠেছে, বুঝলেন। তবে যাকে আমি কাউকে কিছু বলি না, যা ইচ্ছে তাই করুক গো। আজকাল নতুন নতুন কত রকম সিস্টেম উঠেছে। আর কিছুদিন পরে দেখবেন বলবে 5 ওয়াক্ত আজান দেওয়ার দরকার নাই, একবার দিলেই হবে। আর কদিন পরে এটাও বলতে ওদের বাধ্য নাই। 20 থেকে তো 8 চলে এসেছে, মিলাদ কি আস্তে আস্তে তো সবই উঠতে লেগেছে। আর কদিন পরে দেখবেন আজানও উঠবে, তারপরে বলবে আজানে অত বাড়তি করা দরকার কি, শুধু আল্লাহু আকবার আর হাইয়া আলাস সালাহ বললেই হবে, অসাধারণ মোহাম্মদ রাসূল এসব বলার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ এগুলোও বলবি, ওদের কোনো ব্যাপার নাই তো, নতুন নতুন তো। আর আমাদের যুবক ছেলে যে মোবাইলে শুনে নিচ্ছে হুজুর সৌদিতে অমুক করছে, মোবাইলে তো দেখলাম ইউটিউবে এই জিনিসটা আছে, কেন বে মোবাইলে কি ফেরেশতা ডাউনলোড করে দিয়ে গেছে? হ্যাঁ, উল্টা পাল্টা মোবাইলে যা আছে তাই দেখতে হবে, হায় রে হায় রে। আর এই মোবাইল, সব জায়গায় মোবাইল। হ্যাঁ, বুঝেছেন, মৌলবি মসজিদের ভিতরে জুম্মার ওয়াজ করছে, একটা ফাতিহা করছে, তাও লাইভ ফেসবুকে, তাও এতে। হ্যাঁ, ওরে আমরাও তো জালসা করি, কিন্তু আমাদেরকে দেখেছেন কোনোদিন কোনো লাইভে আমাদের বলেছি ভাই অমুক জায়গাতে আজকে যাচ্ছি, অমুক জায়গাতে জালসা করতে যাচ্ছি, এসব আমাকে লজ্জা লাগে। ওরে নাস্তা পর্যন্ত খাচ্ছে, সেটারও ছবি তুলে পাঠাচ্ছে। নাস্তা আজকে এই অমুক জায়গায় চলে এলাম, দোয়া করবে, নাস্তা করছি। সেদিন ওভার ব্রিজে উঠে, কোন জায়গাতে দেখলাম ইউপিতে, ওভার ব্রিজে উঠে ছবি তুলে বলছে এতক্ষণ জালসাতে পৌঁছে গেলাম, আপনারা দোয়া করবেন। সে দোয়া করছে, ঝাঁপ দিয়ে দেবে ওপর থেকে। হ্যাঁ, বুঝলেন, কি দরকার এগুলো? ছি, কুকুরের মতন ব্যবহার, ফালতু জিনিস, বুঝলেন। লোকে করবে, আমি কেন নিজে করব? তারপরে রাত্রেবেলায় জালসা করে আসার পরে নিজের জালসা নিজের চ্যানেলে নিজেই বলছে বাপরে আখরিগঞ্জ কাঁপিয়ে দিল, মুর্শিদাবাদ কাঁপিয়ে দিল। দেখা গেল পরে ঝড়ের দ্বারা স্টেজে কাঁপছিল। হ্যাঁ,
এইগুলো লজ্জা লাগে না? ছি, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এগুলো খুব খারাপ জিনিস, এগুলো ভালো জিনিস নয়। কারণ নিয়ত তোমার অন্য হয়ে যাচ্ছে, এ তো নিয়ত গন্ডগোল। আর যদি সাচ্চা নিয়ত থাকে দিনের খিদমতের জন্য, তাহলে কোনো ব্যাপার নেই। আর যদি নিয়ত গোলমাল হয়, তাহলে এই মর্যাদা সম্মান দুনিয়াতেই পাবে, আখেরাতে পাবে না। বুঝলেন? আমরা কোথায় জালসা হচ্ছে সহজে কাউকে বলিও না, হ্যান্ডবিলও প্রচার করি না। যাদেরকে বলি জালসা করলে হ্যান্ডবিল করবে না সহজে, হ্যাঁ, আর নাম দেওয়ার দরকার নাই। তো এই হচ্ছে ব্যাপার। তাও লোকে দিয়ে দেয়, বলে দেয়। হ্যাঁ, এগুলো ভালো জিনিস নয়, এগুলো আমাকে খারাপ দেখায়। বুঝেছেন? মানুষের মনে থাকলেই হবে, ফোনে রাখার দরকার নেই। বুঝলেন তো? তারপরে জালসা করে যাওয়ার পরে লোকে বুঝতে পারে এর অমুক জায়গাতে জাকির এসেছিল, আমিনুদ্দিন এসেছিল, অমুক এসেছিল। হ্যাঁ, পরে জানতে পারে, কিন্তু আগে কোনোদিন কেউ জানতে পারে না, সহজে, খুব কম। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। কিছু না কিছু কার্যক্রমে হয়তো এক একটা গজল টজল দিই। আমার একটা ভাই খুলেছে, আমার একটা ফেসবুক 3 জন ব্যবহার করে, জানেন? জাকির সিভিডি নামে, যে ডেকে আর জাকির সিভিডি নামে। আমিও চালাই, ও চালাই, ও চালাই। কিন্তু ওকে বলেছি ভাই একজনাই চালা, সবাই করিস না। হুজুর বলি তোকে বলছে, তোর কাছে চলে যাচ্ছে, তখন তুই উত্তর দিচ্ছি, তুই কি জানিস? ও তো তখন তুই বলবি, দোষ হবে আমার। তো এই লেগে যে কোনো একজনে উত্তর দিতে হবে, বুঝলে তো? যাই হোক, তেরই লেগে কিন্তু দরকারি কোনো কিছু নাটটাত হলে বড় হয়তো একটা দিতে হয়। বাকি কোনো লাইভও চলে না, কোনো ইশতেহার, হ্যান্ডবিল, জালসার প্রচার প্রসার ও সব কিছু চলে না। বুঝলেন? যাকে এইভাবে যেন আল্লাহ কাটিয়ে দেয়। আর যে যে হালাতেই করছে না কেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রত্যেক সুন্নি মাদারসা, সুন্নি ওলামাদের, খাঁটি আলিমদেরকে যেন আল্লাহ পাক আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? ইনশাআল্লাহ। তো যেটা বলতে যাচ্ছিলাম বাবজি সোনামুখী আমার, এই চিন্তা করলো আমরা মৌলবি বলে, কিন্তু আমরা তো শুনেই যাই না, নামাজ তো পড়ি না, এদিক সেদিক করে বিভিন্ন রকম নতুন নতুন ফতোয়া, নতুন নতুন বক্তাদের ওয়াজ শুনে নতুন নতুন ফতোয়া মেনে নিচ্ছি, নিয়ে কি করছে, নানান রকম নামাজ পড়ছি। এরকম করবেন না সোনামুখী। ইসলাম ধর্ম মধ্যে নতুন কোনো জিনিস ঢোকানো যাবে না। আপনার বাড়ি ভেঙে গেলে বাড়ি করতে পারেন, জামা ছিঁড়ে গেলে জামা নতুন করতে পারেন, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নিজের বাড়াও যাবে না, কমানোও যাবে না। বুঝলেন? বাড়াবাড়ি চলবে না। তো নামাজটা আমাদেরকে আদায় করতে হবে, চিরদিন যেভাবে করে আসছি সেইভাবেই আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। তো এবার হলো তাকি, উনি বললেন নামাজটা আদায় করো। স্বামী স্ত্রীতে দুজন মিলে নামাজ আদায় করলেন। এবার বিবিকে বললেন, বিবি রে, বাসর রাত্রিটা করবে কোথায়? তোমার বাবার মহলায় না আমার কুঁড়ে ঘরে? বলে চলেন হুজুর, আপনার কুঁড়ে ঘরে বাসর করবো। স্বামীর কুঁড়ে ঘরেই রাত্রে বেলায় বাগান দিয়ে রওনা হলো। স্বামীর হাত ধরে চলতে আছেন উম্মুল খায়ের মা ফাতিমা শিক্ষা দিলেন, জগৎবাসী শোনো, নিজের বাবার 3 তালা গর্ব দেখে বড়াই দেখায় না। তোমার স্বামীর কুঁড়ে ঘর তোমার জন্য হলো জান্নাতের ঠিকানা। বুঝলেন? হ্যাঁ, বাবার আছে বলে পিকআপ দেখায় না। হ্যাঁ, স্বামীর কুঁড়ে ঘর তোমার জন্য বেহেশতের ঠিকানা। চলে গেলেন, যাওয়ার পরে এবার দেখছে বাসার মধ্যে দেখতে আছে কি, একটা কটরার মধ্যে আধখানা রুটি পড়ে আছে। বুঝলেন? কটরার মধ্যে আধখানা রুটি পড়ে আছে। কি করবে? রুটিটা দেখে বলছে স্বামী, ওটা কি? বলে রুটি। বলে কিসের জন্যে? আধখানা রেখেছি ইফতার করে, আধখানা রেখে দিয়েছি ভোরে সাহারি করব বলে। মহিলা কাঁদতে লাগলেন, মা জননী। বলে কিসের জন্যে কাঁদছ গো? বললে স্বামী, আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা গো তুমি আমাকে কার হাতে সঁপে দিচ্ছ? আমার আব্বা কেঁদে কেঁদে বলেছিল, মা তোকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি যেই ছেলে মদ খায় না, জুয়া খেলে না, ব্যভিচারী করেনি, একটা পরেশগার আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকিন ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছি, একজন তাকওয়াবান ছেলে। কিন্তু বাসর রাত্রিতে স্বামীর ঘরে এসে দেখলাম আমার স্বামী অতটা মুত্তাকিন নয়। বলে এরকম কথা কেন বলছো গো? বলে কেন বলবো না, আসমানের পাখিরা সকাল বেলায় উড়ে চলে যায়, ক্ষুধার্ত অবস্থায় উড়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। আগামীকাল কি খাবো পাখিরা কোনোদিন ভাবে না। আর তুমি আশরাফুল মখলুকাত, আজকের খেয়েছো, আগামী কালকের জন্য রুজি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, তোমার আল্লাহর উপর ভরসা নাই। এরই লেগেই বললাম তুমি অতটা তাকওয়াবান পুরুষ নয়। বুঝলেন?
বলে বিবি রে এমন আঘাত তুমি আমায় দিলে। বলে কেন দেব না? ওই ঘড়াই কি বলে পানি? বলে কিসের জন্যে? বলে ওই পানি পান করি, অজু ভেঙে গেলে অজু করি। বলে স্বামী গো, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার অজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছিলেন। আর তুমি কেমন পরহেজগার বান্দা, অজু করো অজু ভেঙে যায়, অতটা আল্লাহওয়ালা হতে পারো নাই। সঙ্গে সঙ্গে বিবির কথা শুনে আবু সালে করলো তাকি, বললে বিবি রে তুমি আমার আঘাত দিয়েছ দিলে, কিন্তু জেনে রাখো আজ থেকে তোমার বিছানা হলো আলাদা, আমার বিছানা হলো আলাদা। তো যতদিন আল্লাহর সঙ্গে আগে আমি প্রেম করব, যতদিন আল্লাহর প্রেমিক হতে পারবো না, ততদিন তোমার কাছে প্রেমের আবদার নিয়ে আসবো না। এইভাবে বলতে লাগলেন। একই ঘরে দুজনে কাটাই বন্ধুরে, কোনো দিন কেউ কারোর দিকে প্রেমের আবদার নিয়ে আসে না। দেখতে দেখতে 1-2 করতে করতে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 17 থেকে 60 বছর হয়ে গেল। বুঝলেন? আহারে এবার করলো কি? বিবি বলছে স্বামী গো, বুঝতে পারিনি এত বড় আল্লাহওয়ালা বান্দা তুমি। বাসর রাত্রিতে মিলন বাধা দিয়েছিলাম, এসো আমার বুকে, তোমার জন্য প্রেমের দরওয়াজা খুলে দিলাম। এসো এসো, বয়স হারিয়ে গেছে, মনে হয় আর সন্তান আমাদের হবে না। স্বামী বলে বিবি রে ও কথা কেন বলছো? আমরা তো আওলাদে রাসূল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক 120 বছর বয়সে তিনাকে সন্তান দান করেছিলেন, তাও আবার 2টো ছেলে। একজনের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম আর একজনের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। মা হাজেরার বেটা হলো ইসমাইল আলাইহিস সালাম, মা সারার ছেলে হলো ইসহাক আলাইহিস সালাম। আমরাও তো আওলাদে রাসূল, নিশ্চয় আমরাও দোয়া করলে আমাদেরকেও সন্তান দিবে। ওযু করে স্বামী স্ত্রীতে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আওলাদুহুম সালিহুন, আল্লাহ গো এমন একটা সন্তান দিও যাতে জুয়া না খেলে, এমন একটা সন্তান দিও যেন মদ না খায়, এমন একটা সন্তান দিও যাতে ব্যভিচারী না করে, এমন একটা সন্তান দিও যাতে পরেশগার মুত্তাকি হয়, এমন একটা ছেলে দিও যেন আল্লাহওয়ালা নেককার ইমানদার হয়। এই বলে স্বামী স্ত্রীতে দোয়া করে প্রেম বাঁধনে বাঁধলেন। যুজ্ঞনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা, এইভাবে স্বামী স্ত্রী মিলন সংস্পর্শে বাবার শুক্রকীট মায়ের ওভাম দুটো মিলিত করে মায়ের জরায়ুর মধ্যে নিক্ষেপ করলেন। মহান আল্লাহর কুদরতে আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন, যাকে চান তাকে মেয়ে দান করেন, যাকে চান তাকে ছেলে দান করেন, আবার যাকে চান তাকে দুটোর মধ্যে মাঝামাঝি ছেড়ে দেন। সবই কিছু ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার প্রতি মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ করলেনটা কি? ওই রাত্রের ওসিলাতে মিলন সংস্পর্শে মহান রব্বুল আলামিন দুনিয়ার নামি দামি মানি গুণী সম্মানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে এলেন। বুঝলেন? পিরান ফির দস্তগীর গৌসে আজম মায়ের গর্ভে এলেন। আর বলছি না ভাই, মেলা টাইম হয়ে গেল না, ও তো বাতো অনেক হয়ে গেছে ভাই, আমি ভাবতে পারিনি এতক্ষণ, বুঝতে পারছেন। ইনশাল্লাহ আবার অন্য সময় হবে। তবে কথাটা হাই 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 হাই, সারা রাত বললে আপনি কখন সকাল হবে বুঝতেই পারবেন না। কিন্তু ওরকম ওয়াজ করবো না তো, আমাকে বাড়ি যেতে হবে, বুঝলেন তো? আমি হেভি চালাক, ওরকম যদি করতাম না তাহলে আপনাকে কখন ওয়াজ যদি করি তো কখন সকাল হবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু করবো না, বুঝলেন? এর লেগে তো তাড়াতাড়ি করে চালাচ্ছি, মানে ঢপ বাজছি। 3 দিনের ওয়াজ একদিনে করছি, মানে বুঝতে পারছেন কত ধাক্কা মারছি। এই হচ্ছে ব্যাপার। যাকে আল্লাহ আপনাদেরকে ভালো করুক সোনামুখী আমার। হ্যাঁ, অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, অসুবিধে নেই। আমার পরে আর বক্তা আছে নাকি কেউ? আছে যে আমাদের মুফতি সাহেব আছে, মুবারক সাহেব। হ্যাঁ, অত সহজ উনি হাদিস ঝালিয়ে আনতে গেছে। হ্যাঁ উনি, হ্যাঁ যাকে খুব ভালো আমার সোনামুখী ভাইজান আমার, ওনার সঙ্গে আমার এর আগে ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল কোথায়, বুঝেছেন? ওই তো আপনাকে প্রথমেই বললাম আমি যে এনারা প্রত্যেকেই, হ্যাঁ কেউ কারো মতন নয়। 19-20 আল্লাহ পাক এক একজনকে এক একটা হাতিয়ার তৈরি করেছেন, কেউ কারো মতন নয়, বুঝেছেন? তো বক্তা যদি এক বক্তার মতন না হয়, এক মৌলবি যদি আর একজনের মতন না হয়, তো নবীর মতন কি করে হওয়া যায় বলেন তো?
চিন্তা করে দেখুন। এরই জন্যেই প্রত্যেকটাই হচ্ছে ফুল, এক একজনের এক একটা খুশবু। 500 টাকা কে দিলেন, যাই হোক, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ, রমজান মাস, প্রথম রমজানে জন্মগ্রহণ করলেন। ওদিকে যাচ্ছি না, যদি মায়ের পেটের কথা বলতে যাই ওদিকে তো মেলা দিন লাগবে ভাই, চলবে না, বাদ দিলাম। রমজান মাসে জন্মগ্রহণ করলেন, একদিন 2 দিন 3 দিন করতে করতে 29টি রোজা হয়ে গেল। তোর কি হলো? হ্যাঁ, 29টি রোজা হয়ে গেল, বুঝতে পারছেন তো? 29টি রোজা হয়ে গেল। 29টি রোজার সময় মসজিদের মধ্যে ঝামেলা লেগে গেছে, যেটা আমাদের দিকেও হয়। কেউ বলছে আগামীকাল রোজা হবে, কেউ বলছে ধুর আগামীকাল ঈদ হবে। আর যারা রোজা রাখে না এদের বেশি গন্ডগোল। হ্যাঁ গো, ইফতার পাতিতে দেখবেন যাবে মানুষ আর এমনি করবে, আজ যা দিন গেল গো মলি সাহেব, আজ যা দিন গেল গো, কঠিন কড়া দিন। আর মুখ দেখে বোঝা যায় বেটা রোজা রাখেনি, বুঝলেন? আরে যারা রোজা রেখেছে 29টা রোজা রাখলে হবে, 30টা তারা রাখতে পারবে। 19 যেমন রেখেছে 29টা, ও 30টাও রাখতে পারবেন। এত বেলা যখন থাকতে পেরেছে আর একটু থাকতে পারবে। কিন্তু এই বেটা খালি করে দিন যা গেল গো, সারা আজ যা কড়া দিন গেল গো, এই করে খালি তেমন রোজা রাখেনি। আর এদিকে পাকা মুখু। হ্যাঁ গো, কত মানুষ আছে দেখেছি আমি, রোজা রাখেনি, আসরের সময় ফফ করে বিড়ি টানছিল, আর ইফতার করার সময় মসজিদে বেশ দাঁতন চালাচ্ছে। বললাম চাচা, বলে কি? বলে বিকালবেলা যে দেখলাম দাঁতন মানে বিড়ি টানছিলে, এখন কেন দাঁতন ঘুষছো? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছো, তুমি বুঝবা না। আরে বলো চাচা কি খবর? বলে দেখো বাবা, এতই তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিন কি আর একটা পাপ করবো? এই লেগে করি না, মানে যুক্তি দারুণ, বুঝলেন তো? এই হচ্ছে বাবা। তাই বার করলো কি, অনেক মানুষ আছে যারা রোজা রাখেনি, তারাই ঝামেলা করে, আগামীকাল ঈদ হবে ঈদ হবে করে। এবার আবু মুসা বলতে আছেন আব্দুল্লাহ সুমাই, মসজিদের মধ্যে ইমাম সাহাব বলতে আছেন শোনো, তারাবি পড়ার পরে তোমরা মসজিদে কেউ গন্ডগোল বাঁধায়ও না, ঝামেলা সৃষ্টি করবে না, এটা খোদার ঘর। এক কাজ করো, সবাই তারাবি পড়ে বাড়ি চলে যাও, যে যার ঘুমিয়ে পড়ো, সেহেরি খেয়ে নিবে রোজার। সেহারি খাওয়ার পরে আজান যখন দিবে, ফজরের নামাজ পড়তে তোমরা আসবে, তখন বলে দিব আগামীকাল রোজা হবে না ঈদ হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলে গেল সবাই, সবাই বাড়ি চলে গেল, বুঝেছেন? বাস ফজরের আজান দেওয়া, সবাই সাহারি করে নিয়েছেন। এবার আজান দিয়েছেন, যখন ফজরের নামাজ পড়তে এসেছে, বলে ইমাম সাহেব খবর কি, ঈদ হবে না রোজা হবে? বলে শোনো রে, আজকে রোজা হবে, ঈদ হবে না। বলে রাতারাতি ফতোয়া কোত্থেকে পেলেন? কি করে বুঝতে পারলাম মৌলানা? বলে এরই লেগেই বুঝেছি বাবা, আমার গর্ভে আমার মা একটা মেয়ে, আমার মেয়ে উম্মুল খায়ের মা ফাতিমা, তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো আব্দুল কাদির। বেটা শোনো রে, সে সাধারণ কোনো ছেলে নয়, সে হলো মাদার জাত আল্লাহর ওলি। আমি ফজরের আজান দেওয়ার পরে আমি আমার মেয়ের ঘরে গিয়েছিলাম আর বলেছিলাম, মা একবার তোর আব্দুল কাদিরকে তোর স্তনে মুখ লাগিয়ে দেখ। মুখ লাগাতে আছেন, কিন্তু বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে, স্তনে মুখ লাগাচ্ছে না। তখন আমাকে বলল, আব্বা গো, প্রথম রোজা থেকে ইফতারি করা সরার সময় দুধ খেয়ে নিত, পান করে নিত, সারাদিন স্তনে মুখ লাগাতো না। ইফতারের সময় যখন হতো, আমরা যখন ইফতার করতাম, আমার ছেলে তখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত, সারাদিন দুগ্ধ পান করতো না। এইভাবে একদিন 2 দিন করতে করতে 29টি রোজাতে এরকম করলো। আজকে 29 দিন কেটে গেল। 29 দিন যেমন করেছে, আজকেও তো সেরকম করছে, স্তনে মুখ লাগিয়েছে, কিন্তু এখন আর লাগাতে পাচ্ছি না। তার মানে শোনো রে, আমার আব্দুল কাদির মায়ের স্তনে যখন মুখ লাগায়নি, তার মানে রোজা হবে, ঈদ হবে নি। বুঝলেন? আজকে রোজা হবে, ঈদ হবে না। মায়ের পেটের বাচ্চা, ওই 1 বছরকার সন্তান, দুনিয়ার ফাইসালা করলেন। জেনে রাখুন, যদি এজে এরকম হতে পারে, তেজে কেমন হবে? বাচ্চা অবস্থায় যদি এরকম হয়, চাচা হলে কেমন হবে? জেনে রাখুন, এখন ওই আল্লাহওয়ালা
গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ফাতিহা ইয়াজদাম আমি চাই দোয়া করি ওই গৌসে পাকের ফাইজ ও কারাম আমাদের সকলের উপরে যেন নাজিল হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরই লেগেই বলতেছিলাম আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছিলাম, ইনারাই হলো আল্লাহওয়ালা। ও আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। তবে জেনে রাখো, শুধু আল্লাহকে ভয় করে নামাজ পড়তে পারো, আল্লাহকে ভয় করে রোজা রাখতে পারো, আল্লাহকে ভয় করে হজ যাকাত করতে পারো, কিন্তু এগুলো করে যে জান্নাতে যাবে এটা জরুরি নয়। কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, কাউরির যদি সংস্পর্শ থাকে, কোন আল্লাহওয়ালার যদি নিগাহে কারাম থাকবে, এখানেও লাভবান হবে, তোমার ইবাদতও কামিয়াব হবে। তুমি যদি ব্যাঙ্গালোর যাও, পায়ে হেঁটে গেলে অনেক সময় লেগে যাবে, পৌঁছাবে তো বটে, কিন্তু সময় দীর্ঘক্ষণ লেগে যাবে। কিন্তু যদি এরোপ্লেনের সাহায্য নাও, এরোপ্লেনের ওসিলা তালাশ করো, তাহলে তোমার 3 দিনের পর 3 ঘন্টায় পৌঁছে যাবে। তেমনি জেনে রাখো, আল্লাহ অবধি পৌঁছাতে গেলে অনেক সময় কোনো আল্লাহওয়ালার সাহারা যদি নিয়ে নাও, ওই রকম সারা 60 বৎসরকার ইবাদত মহান আল্লাহ পাক একদিনের ইবাদত যদি কবুল করে নেয়, 60 বৎসরকার ইবাদত কবুল হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। তাই বার করলো কি, এরই জন্যই বলে কোনো আল্লাহওয়ালার নিগাহে কারাম যদি তোমার মধ্যে থাকে, কোনোদিন তোমার দিল থেকে ঈমান নষ্ট হবে না। তাই বান্দা শোনো, দুনিয়ার বুকে যতদিন থাকবে ইসলামের মধ্যে চলাচল করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সংস্পর্শ লাভবান করো। আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন। বুঝলেন বাবাজি, সোনামুখী, আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কারণ আমাকে এরই জন্যে বললাম, কিছু যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করবেন। কেননা আমার প্রথম ওয়াজ, হয়তো এর আগে 2টো প্রোগ্রাম করেছি আমি, আর আপনাদের কেননা যেহেতু 8 মাস নামাজ ধরে আমি কোনো প্রোগ্রাম করি না, বুঝলেন, আমি এমনিতেই কম করি, আর এমনি অসুস্থতার কারণে, তো যার জন্য একটা মানুষ বসে গেলে উঠতে আবার বহুত সময় লেগে যায়, তো এরই জন্যেই লাইন একটু এদিক সেদিক হবে। তো যাকগে, আমরা তো ছোট, ধাক্কা খেতে খেতে তো পাক্কা হয়, আমরা মানুষ মাত্রায় তো ভুল তো আমরা করবই। হ্যাঁ, আর আমরা যদি ভুল না করি, ভুল শুধরে দেওয়ার জন্যও লোক রয়েছে, ভুল করার জন্যও যেমন রয়েছে, তিনি ভুল ধরিয়ে দেওয়ার জন্যও সকলে রয়েছে। আল্লাহ যেন সকলকে আবাদ রাখেন। যাই হোক, আমাকে একটা গজল বলতে বলেছে কমিটির সাহেব, আমার গলায় তো বসে গেছে, ভাই আর কি গজল বলবো? ও গো মা আমিনা, এরকম তো মেলা অনেক গজল ছিল আমার, কি এখন জানি না। ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, এটা নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই গজল আমি যেখানে পড়াচ্ছি লোকে কত পয়সা দেয়, তোমরা ফ্রিতে শুনছো ভাই, বা করিও না। হ্যাঁ জি, আসলে নাত পড়া হচ্ছে নবীর সাহাবী সুন্নাত। নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিস দেয়, হাদিয়া দেয়, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত, বুঝলেন তো? শুধু পয়সাটাই হাদিয়া নয়, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটাও একটা হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও মা আমিনা তোমায় বলি শোনো না, আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও মা আমিনা তোমায় বলি শোনো না। মোহব্বতে সুবহানাল্লাহ বলেন। ওই নেটে যেমন শুনেন ওরকমই আওয়াজ আছে, তো একটুকু চেঞ্জ আছে মনে হচ্ছে, হবে, অসুবিধে নেই, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে একটা কথা জেনে রাখবেন, ওই মোবাইলে ওয়াজ শোনা, লাইভ জিন্দা শোনা, দুটোই কি এক হলো? বিয়ের বাড়িতে গিয়ে খাবার, বিয়ের বাড়ি খাবার বহে এনে খাওয়া অনেক তফাৎ। মোবাইলে ইউটিউবে অত সবই ওরকম, কিন্তু ওতে শুনে মজা পাবেন না। লাইভ হচ্ছে সামনাসামনি, এই যে আপনারা জিন্দা দেখছেন, ও তো মোবাইলেও জিন্দা দেখেন, তাহলে কি লাইভ, বুঝলেন তো? মোবাইলেও জিন্দা দেখেন, মোবাইলে যে মুর্দা দেখেন তাহলে তেরি লেগে, সামনে দেখার একটা মজা হচ্ছে আলাদা, বুঝলেন তো? যাই হোক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সারামুখী মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুবহানাল্লাহ বলেন। বলবো না ছেড়ে দিব? সত্যি? বাহ 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 বাহ, সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন? এবার হাত নামান। হ্যাঁ,
যাক এরকম করেন না সোনামুখী। ওরা আমাকে যদি নাও দেন কোনো ব্যাপার নেই, কেউ খুশি করে দেয় আমাকে সেটাও তো আলাদা বিষয়, হ্যাঁ, কিন্তু আমাকে না দিলে বড় কি আছে? জালসার জন্য তো দিবেন, কবরস্থানের জন্য যে যেটা পারবেন ইনশাল্লাহ, কমিটির লোক যাচ্ছে ইনশাল্লাহ দিয়ে দিবেন, বুঝলেন? কারণ আমি এই জন্য খুলে বলে দিলাম, কারণ অনেক জনে আমাকে পয়সা দেয়, কিন্তু কমিটির লোক ভেবে লাগে হয়তো আমাদের জালসার পয়সা উলিয়ে নিল, আবার অনেক সময় দেখা যায় ওকে দিয়েছে, আমি ভাবছি আমার মাল উলিয়ে নিল, এরকম যেন না হয়, বুঝলেন? ওটা ভালোবেসে ওখানে চাদর নিয়ে যাচ্ছে, যারা যারা কবরস্থানে জালসায় দিবেন তারা তারা ওই চাদরে দিয়ে দিন, বুঝলেন তো? মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ঘুর রে ভাই, তাড়াতাড়ি ঘুর, ঘুরো ঘুরো, দারুণ ছেলে গো তুমি, হ্যাঁ, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ সুবহান। আচ্ছা, এখানে একজন ব্যক্তি কেউ নাই যে আমার গৌসে বাকের 11 শরীফকে লক্ষ্য করে 1100 টাকা দিবেন? একজন দেন। আচ্ছা, সলিমের ছেলে জামাল 5000, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সলিমের ছেলে জামাল ভাই এইখানেতে ছিল, ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, তার মনের আশা পূর্ণ করো রব্বুল আলামিন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন 1100 টাকা দিন, একজন দেন। আচ্ছা, মতিউর রহমান মকসুদের ছেলে 2000 টাকা। তারপর আচ্ছা, মিনারুল মুমতাজের ছেলে 1000 টাকা। তারিকুল মদনপুরে 1000 টাকা। কত ক্যামেরা গো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা, অনেকজন দিয়েছেন, আমি 1100 টাকা চেয়েছি আপনাদেরকে, নাই আজ যদি না পারেন কাল দিবেন, নাহলে 1 মাস পরে দিবেন, নাহলে আবার সামনে বার যখন জালসা হবে তখন দিয়েন, আর নাহলে মরার পরে দিয়েন। যান, 1100 টাকা দেন ইনশাল্লাহ। নাই মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার তো তোমরা খুবই খেছো, খাও, 1000 টাকা পেয়েছো, 1 মাসের বেতন দিলে অসুবিধা হবে না তোমাদের, তাহলে গেলে তোমরা দাও গো, তোমরা খুব ভালো, সত্যি ওরা দেয়, ওরা দানও করে সোনামুখী। আমার কথায় কেউ দুঃখ করবেন না বাবজি, বুঝলেন তো? হ্যাঁ, কারণ এরই জন্য দুঃখ করবেন না বলছি, কারণ আমার স্টেজে যারা দেখছেন আমি কিন্তু বয়সে সবার অনেকে ছোট, অনেকে ভাবে যে হয়তো বড়, কিন্তু না, আমি বেশিরভাগই বক্তাদের মধ্যে অনেক ছাত্র, কারো হয়তো ছোট ভাইয়ের মতন, অনেক ছোট, বুঝলেন তো? কিন্তু আমার শরীর দেখে সবাই আমাকে বাপ মনে করে, বুঝলেন তো? তালাই। আচ্ছা, কমিটির ছেলে আব্দুল ভাই, ওই শুনো শুনো, কই আব্দুল? আপনি? সুবহানাল্লাহ, আপনি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তোমার নাম কি ভাই? হ্যাঁ, তো তোমার চাচা তো জানি, তোমার নাম কি? তুমি কি কমিটির ছেলে তো? সুবহানাল্লাহ, মা বাবা 500 টাকা দাও।